আমার হাজব্যান্ড নিজের থেকে বলল, তোমার বাসার জন্য আর কি কি কেনাকাটা আছে, চলো যদি কিছু কিনতে চাও কিনে দেব। আচ্ছা আপুরা, বলো তো এটা কি হাতছাড়া করা যায়? আমি তো 5 মিনিটও লাগে না, আমি মনে হয় 2 মিনিটের ভিতরে রেডি হয়ে গেলাম। কারণ যদি আবার বলে ফেলে যে আজকে যাব না, একটু পরে যাব, 2-1 দিন পরে যাব, শরীরটা ভালো লাগতেছে না, তাহলেই তো শেষ। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে, শপিং ব্লগ। আশা করি আমার কলিজার ভাই বোন আন্টিদের এই ছোট্ট ব্লগটি অনেক বেশি ভালো লাগবে। তো আমরা বিকালের দিকে বের হয়ে গেছি, অবি তো বাসায় ছিল, আমার মা ছিল। তো আমরা শপিং করে আস্তে আস্তে রাত 10টা বেজে গেছে। তো আসার পরে বাচ্চারা সব আমরা এগুলা খুলতেছি। তো প্রথম যে শোপিসটা দেখতে পেলে সেটা 1500 টাকা নিয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে শোপিসটা। আর এখানে হচ্ছে ক্রিস্টালের 2টা শোপিস নিলাম, একটা হচ্ছে আল্লাহু লেখা আর একটাতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম লেখা। তো 2 রকম নিলাম। তো জিনুকের ভিতরে, জিনুকটা ক্রিস্টালের, এই 2টা শোপিসের প্রাইস নিছে 1500 টাকা করে। আজকে আমি কিন্তু দামটা বলে দিচ্ছি, কারণ হচ্ছে অনেক আপুরা জিজ্ঞেস করে দামটা, আপুদেরও অনেক উপকার আসতে পারে, কারণ আপুরা কিনতে গেলে ওনাদের কিনতে সুবিধা হবে দামটা জানা থাকলে। আর হচ্ছে যখন আপুরা প্রশ্ন করে অনেক দিন হয়ে যায়, তখন আমার মনে থাকে না যে কোনটা তাই সাথে সাথে দামটা বলে দিচ্ছি, কারণ এখন আমার মনে আছে কোনটা কত টাকা দিয়ে কিনা হলো। আসলে আমরা বিবাহিত মেয়েরা আমাদের নিজেদের থেকে না আমাদের ঘরটাকে সাজাতে অনেক বেশি পছন্দ করি। আমাদের ঘরটা ফিটফাট থাকবে, অনেক শোপিস দিয়ে সাজাবো, সুন্দর করে নিজ হাতে গুছাবো। তো এটা শুধু আমি না, আমার অনেক বোনেরা, অনেক আপুরাই এই কাজটা করে, যেটা এখন আমি করতেছি। তো যাই হোক, এই শোপিসটা মক্কা মদিনার এই শোপিসটাও নেওয়া হলো। এটা সম্ভবত 3000 টাকাই নিচ্ছে। আজকে কিন্তু আমার ভালোবাসার আপুদেরকে এই শোপিসগুলো সাজিয়েও দেখাবো কোনটা কোন জায়গায় রেখে দিচ্ছি আমি। তো এই ছোট্ট কিউট সাইকেলটাও আমি কিনে নিয়ে আসলাম। আসিফ ভাবতেছে কি আসিফের জন্য এই সাইকেলটা নিয়ে আসা হলো, বলতেছে যে মামনি এটা আমার জন্য নিয়ে আসা। তো আমি হ্যাঁ তোমার জন্য নিয়ে আসলাম, তুমি খেলাধুলা করে আবার সুন্দর করে সাজিয়ে রেখে দিবে, তাহলে দেখতে ভালো লাগবে। তো আমার বাচ্চাটাও কিন্তু ওখানে রেখে দিছে, ও আর খেলেই না, যে মামনি ওখানে সুন্দর লাগতেছে যেখানে আর কি আমি রাখলাম। আর এই সাদা ফুলের টবগুলো 350 টাকা করে নিচ্ছে, আর এই গাছ দুটো 300 টাকা করে। তো যাই হোক, এগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে, আমার পছন্দ হইলো, তাই নিয়ে নিলাম। তো আরও কিছু নেওয়ার ইচ্ছা ছিল, হাতে সময়ও ছিল না, আসিফকে আনতে হবে সেই টেনশন অবির বাবার, যে আসিফে তো কান্নাকাটি করবে, 9টা বেজে গেছে ওখানে মার্কেটেই, তাই তাড়াহুড়ো করে চলে আসতেছি। কই সুযোগ পাইছি, যাই নেওয়া যায় তাতেই তো আমার লাভ, তাড়াহুড়োর জন্য আরও কিছু কিনতে পারলাম না। তো আলহামদুলিল্লাহ যাই কিনে নিয়ে আসলাম, তাতে আমি অনেক বেশি খুশি। আর এইটা নিচ্ছে 3000 টাকা, কারণ এটার বাটিটা সিরামিকের। দোকানেও না এত সুন্দর লাগছিল না, যখন আমি বাসায় নিয়ে আসলাম, বাসায় আনার পরে আরো বেশি ভালো লাগতেছে। তো এই তো আমি কোথায় কোনটা রাখলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে এটাই জায়গায় রাখলাম, সোফার যে কর্নারটা দেওয়া আছে, কর্নার টেবিলটা, সেখানে এটা রাখা হলো। এই ফ্লাওয়ারটা খুবই ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। তো কেমন হয়েছে আমার সাজানোটা আর এই শোপিসগুলা, আমাকে কিন্তু আমার ভালোবাসার আপুরা জানাতে ভুলবে না, ঠিক আছে? তো যাই হোক, এখন তোমরা দেখতে থাকো কোনটা কোন জায়গায় রাখা হলো। আর সেন্টার টেবিলের উপরে ছোট্ট ফ্লাওয়ারটা রেখে দিলাম। সেন্টার টেবিলের যে রানারটা আছে ওইটা উঠিয়ে নিয়েছি, কারণ রানার ছাড়াই এটা ভালো লাগতেছে, এখানে রানার দিলে কেমন যেন ভালো লাগে না আমার কাছে আর কি মনে হলো। আর হচ্ছে কি আমরা কখন কোনটা কোন জায়গায় রাখি, দেখা গেছে এটা এখানে রাখছি, কয়েকদিন পর আর এখানে ভালো লাগে না, সরিয়ে ফেললাম। আর ওবির পড়ার টেবিল এখন আপাতত এই গাছটা রেখে দিছি, আর একটা কিচেনে রাখা হলো, পরে আর কি এদিক সেদিক করে নেব। আর এই তো এই শোপিসগুলো আমি কিন্তু টিভি ক্যাবিনেটের উপরে সাজিয়ে নিয়েছি। আর এই ফ্লাওয়ার বাসটা এটা 2500 না 2600 টাকার মতো নিছে, এই মুহূর্তে একটু কনফিউশনে আছি আমি, মনে নেই। তো এরকমই হবে, 2500 টাকার মতোই মনে হয় নিয়েছে এটা। আর এই যে শোপিসগুলা এভাবে আমি সাজালাম, এখানে ভীষণ ভালো লাগতেছে। যদি টিভিটা থাকতো তাহলে ভালো লাগতো, তবে টিভিটা এখন কিনবো না।
তো এখানে টিভি না থাকার কারণে একটু খালি খালি লাগতেছিল। তো যাই হোক, উনি আজকে নিজের থেকে এতগুলো কেনাকাটা করে দিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো সবসময় আসলে কেনাকাটা করে দেয়, তো আজকের মতো এভাবে আসলে বলা হয় না। আমি বলি যে চলো কিছু কিনবো, আজকে এসে নিজের থেকেই বলল। তো এটা তো আসলে অনেক ভালো লাগার কথা। আর উনি তো আমার কাছে থাকবে না, উনার এই স্মৃতিগুলোই আমার কাছে থাকবে। এগুলা আঁকড়ে ধরেই কিন্তু আমি বেঁচে থাকি, উনি যতদিন না বাংলাদেশে না থাকেন। তো উনার 10 তারিখে ফ্লাইট ছিল, ডিসেম্বরের 10 তারিখে। তো আমি একটু রাগে করলাম যে আরও 1 মাস বাড়ানো হোক। তো আর 1 মাস উনি ছুটি বাড়িয়ে নিয়েছে, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি আগামী কোনো ব্লগে তোমাদের সাথে অবশ্যই কথা হবে। আল্লাহ হাফেজ।